আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি বিকেলের নাস্তার একটা রেসিপি। চলুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করেছি। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আদা এবং রসুন বাটা নিয়েছি, হালকা পরিমাণে হলুদ গুঁড়া নিয়েছি, মরিচ গুঁড়া নিয়েছি সামান্য, নিয়েছি গরম মশলা পাউডার খুবই সামান্য, তারপর নিয়েছি টক দই, এটা নিয়েছি 1.5 টেবিল চামচ, এরপর হচ্ছে গোলমরিচ গুঁড়া আর নিয়েছি লবণ। এবার সবগুলা মশলা আমি মাংসের সাথে মাখিয়ে নিব এবং এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। সামনে যেহেতু রোজার মাস, আমার এই রেসিপিটি কিন্তু আপনারা ইফতারিতেও ট্রাই করতে পারেন। এরপর আমি নিয়ে নিচ্ছি ময়দা, এখানে 1.5 কাপ। এবার হচ্ছে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে আমি অল্প অল্প পরিমাণে পানি নিয়ে এটা একটা ডো তৈরি করে নিব। ডোটা খুব শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। আমার ময়দার খামিরটা তৈরি হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আমার মেরিনেট করা চিকেনগুলো আমি রান্না করে নিব। একটা প্যানে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি, এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন। এর মধ্যে আমি আমার মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো হালকা ভেজে নিব। আর এখানে খেয়াল রাখতে হবে চিকেনগুলোতে কোনো পানি আমি দিব না, কারণ যেহেতু ব্রয়লার মুরগি, এটা থেকেই অনেক পরিমাণে পানি বের হয়ে আসে। আমি এটা 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 3 মিনিট পরে দেখুন অনেকটা পানি বের হয়ে গেছে চিকেন থেকে। এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং একটু পানি শুকিয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং হচ্ছে গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যাতে গলে না যায়। এবার সবগুলো একসাথে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে একটু পেঁয়াজটা নরম হয়ে আসে। ঠিক এইরকম আমার চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে, একদম ভেজা ভেজা থাকবে না, ঠিক এইরকম পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমার সেই ময়দার ডোগুলো থেকে আমি একটা লেচির মতো কেটে নিয়েছি, যেটা হচ্ছে পরোটা যেভাবে বানায় ঠিক ওই রকম করে আমি বেলে নিয়েছি। একদম পরোটার মতো মোটা না, আবার একদমই পাতলা না, ঠিক এভাবে আমি চারপাশ থেকে আমি এটা কেটে নিয়ে নিচ্ছি। মানে আমি একটা বক্সের মতো তৈরি করে নিব। এই যে ঠিক এরকম করে আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিব। এবার একটা অংশে আমি হচ্ছে চিকেনের যে পুরটা সেটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ছোট ছোট চিকেন বক্স বানাচ্ছি, তো আমি এখানে পুরের পরিমাণটাও ঠিক ওইরকম দিয়েছি যাতে ফিলিং থেকে বের না হয়ে আসে। এবার চিজ দিয়ে দিলাম, আর চিজ দিয়ে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি একটা পকেটের মতো। যদিও আমার পকেটটা অতটা ভালো হয় নাই, কিন্তু খেতে মাশাআল্লাহ কিন্তু অনেক ভালো হয়েছিল। ঠিক এভাবে আমি পানি দিয়ে এটাকে চেপে চেপে নিচ্ছি যাতে বের হয়ে না আসে চিজ এবং চিকেনের পুরটা। এবার এটাকে ঠিক এভাবে চারপাশ থেকে চেপে নিয়ে আমি একটা ফর্কের মাধ্যমে চেপে দিচ্ছি যাতে ভাজার সময় বের না হয়ে আসে, ঠিক এভাবে। এবার বাকি যেই অংশটা ছিল সেটাকে আমি একটু অন্যরকম করে করছি। এটাকে মাঝখান থেকে 2 ভাগ করে নিলাম। এবার চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, সাথে চিজ দিয়ে দিচ্ছি এবং বাকি যে পাটটা ছিল ওটাতে আমি হালকা পানি লাগিয়ে চারপাশে এটাকে ওই আরেকটার সাথে ঠিক এভাবে ঢেকে দিব এবং চারপাশটাকে খুব ভালোভাবে চেপে চেপে নিব। ঠিক আমি যেভাবে করছি ঠিক এভাবে করবেন, তাহলে হচ্ছে চিকেনগুলো বাইরে বের হয়ে আসবে না। এবার আমি যেটা করব, এটা আমি ফর্ক না দিয়ে এবার হাত দিয়ে ঠিক পিঠা যেভাবে বানায় না ঠিক সেভাবে আমি একটা শেপ তৈরি করে নিয়েছি। এবার একটু কড়াইতে তেল গরম করে নিয়ে আমি চিকেন পকেটগুলো ছেড়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ঠিক এভাবে আমি চিকেন পকেটগুলো ভেজে নিয়েছি। আমি বাকি চিকেন পকেটগুলোও ঠিক এইভাবে ভেজে নিব। আমার এই চিকেন পকেটটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। ইফতার কিংবা সন্ধ্যার আড্ডায় এই চিকেন পকেটগুলো তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে।